আমরা বেরিয়েছিলাম একটু গ্রসারি করতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কোন গ্রসারিতে যাচ্ছি। অনেক দিন পরে আকাশটা কালকে খুব সুন্দর হয়েছিল। আর আমাদের এখানে তো উইকেন্ডেই বিভিন্ন রকম গ্রসারি করতে হয়, না হলে তো আর সপ্তাহের মাঝখানে সুবিধা হয় না করতে, কেননা স্কুল থাকে, অফিস থাকে হাজব্যান্ডের। তাই জন্য আমরা মোটামুটি উইকেন্ডেই বেরোই। তো কালকে বেরিয়েছিলাম একটি গ্রসারিতে, সেখানেই যাই। এই যে আমরা এখন চলেছি, এখান থেকে আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মাইল দূরত্বে। এখানে একটু জ্যাম হয়, তো একটু টাইম লাগে যেতে। এই যাচ্ছি আমরা এখন। এখানে জাস্ট সামার শুরু হচ্ছে। সামার বলতে এখানে এখন 10-12 টেম্পারেচার মানেই লোকের কাছে সামার, আমাদের কাছে তবুও ঠান্ডা। তো এখন প্রচুর গাড়ি নিয়ে মানুষ বেরিয়েছে। আর এই উইকেন্ডে না মানুষ বিভিন্ন রকম শখের জিনিস নিয়ে বেরোয়। এখানে যেমন জিপ, 2 ডোর গাড়ি আর বিভিন্ন মডেলের গাড়ি এই রাস্তায় দেখা যায়। এখানকার মানুষের এটাই কালচার। সামার পড়লে মানুষ এখানে খুব খুশি। এই আমরা এখন চলেছি, এটা একটা ছোট্ট ডাউন টাউন। রাস্তাঘাটগুলো যেন মনে হচ্ছে একটু বরফ চলে যাওয়ার পরে একটু ফ্রেশ লাগছে। আর মাঝখানে 2 দিন খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড হাওয়া হয়েছে, ওয়েদারটা খারাপ ছিল। আজকে খুব আলো বেরিয়েছে, এত রোদ হয়েছে, আকাশটা খুব সুন্দর লাগছে। আর ছেলে মেয়েদের স্কুল ছুটি, সেই জন্য আমরা একটু দুপুরই বেরিয়েছিলাম। এই যে এটা কিন্তু এই লেকটা দেখা যাচ্ছে দূরে, যদিও গাছপালার জন্য ভালো দেখা যাচ্ছে না। এটা কিন্তু এখনও বরফে ঢাকা, এখনও ক্রিস্টাল হয়ে রয়েছে, জল এখনও বেরোয়নি। এই সময় কিন্তু এখানে যেহেতু হাঁসগুলো জলের মধ্যেই থাকে বেশিরভাগ, খুব কষ্ট এই সময়। এই যে আমরা এখন অলমোস্ট চলে এসেছি গ্রসারি শপে। আচ্ছা, এই গ্রসারি নিয়ে আমি একটু জানাই যে কতদিন আগে কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রসারি তো বিভিন্ন ব্লগের মাধ্যমে, বিভিন্ন মানুষের ব্লগে আপনারা দেখে থাকবেন, কিন্তু এই মার্কেটটা সম্বন্ধে একটু জানি। এই যে আমরা এখন যাচ্ছি ভেতরে, এটা হচ্ছে শজ। এটা একটা আমেরিকান সুপার মার্কেট। এটি 1860 সালে তৈরি হয়েছিল এই দোকানটি। প্রথমে তো খুবই ছোট থাকে, মানুষ ছোট থেকেই বড় হয় অবশ্য। তা 1860 সালে এটি এই সুপার মার্কেটগুলির মধ্যে এই একটি তৈরি হয়েছিল। এটি বিশেষত নিউ ইংল্যান্ডে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তখন জর্জ ক্লিন্টন বলে একজন, উনি এই সুপার মার্কেটটা তৈরি করে। খুবই ছোট একটি মুদি দোকান হিসাবে খোলে। এখানে প্রথমে মাত্র 100টা জিনিস মজুত করা ছিল, এর থেকে বেশি কিছু পাওয়া যেত না। স্বাভাবিক এটাই, যেহেতু ছোট, প্রথম অবস্থা তো হবেই এরকম। এটি আস্তে আস্তে বড় হয়। এটি 1919 সালে মেনার্ড বলে ম্যাসাচুসেটসে আসেন এবং ব্রকটন ও নিউ বেডফোর্ড এলাকায় এই মার্কেটটি খোলেন। এবার সেখানে গিয়ে ছোট একটি গ্রুপ হয়, সেখানে গিয়ে তৈরি হয়। তখন এরা নানাভাবে মার্কেটটি বড় করার চেষ্টা করে। তখন থেকে আস্তে আস্তে এটি বড় হতে শুরু করে। এই 1919 সালের শেষের দিকে ডেভিড মেইনার একটি কোম্পানির মাধ্যমে এই মুদি দোকানটি পরিচালনা করতে থাকে। এখন তো অনেক বড়, কত আগে, প্রায় 150 বছর হতে চলল এই মার্কেটটি তৈরি হয়েছে। এখন প্রচুর জিনিস, মানে প্রচুর, এত সুন্দর এই জায়গাটা। কতটুকু দোকান শুরু হয়েছিল একটা মুদিখানা, এখন কত বড়। এটি প্রায় 40 বর্গ ফিট ধরে এই একটা অ্যাভারেজ এই দোকানটি। এটা আসলে আমেরিকান। এখানে আমরা মাঝে মাঝেই আসি,
বিভিন্ন রকম জিনিস থাকে, যদিও ইন্ডিয়ান জিনিস কম। এখান থেকে আমরা নিয়ে যাই, যেহেতু আমাদের একটু কাছে পড়ে 5 মাইলের মধ্যে, আর এখানে সবই একটু দূরে দূরে, সেই জন্য আমরা মাঝে মাঝেই আসি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, নিশ্চয়ই ভালো লাগবে। যাক, আমাদের কিছু কেনাকাটা হলো, এবার আমরা যাব, এখান থেকে যাব আর একটা গ্রসারিতে। তো আমাদের হয়ে গেছে, নিশ্চয়ই এরপরে অন্য কোনো মার্কেটে গেলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। এখানে বিভিন্ন রকম মাছ আছে, ছেলে তাই দেখছিল। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, এবার আমরা বিল করে বাড়ি যাব। কেমন লাগলো জানাবেন।